বর্তমান যুগে যতই দেশ আছে, যত নেতা আছে, সবাই স্বতন্ত্রভাবে চেষ্টা করছে সব রকম অধিকার রাখার এবং দুঃখ সমাজ থেকে নিবারণ করা, কিন্তু সব ফেলিয়ার, সব পরাজিত। কেন? যে আমরা যদিও ছোটখাটো ঈশ্বর মতো থাকি বা আছি, আমাদের শক্তি নাই এই মায়া শক্তিকে দমন করা। এই প্রকৃতি আমাদের থেকে অনেক শক্তিমান। এই প্রকৃতি হচ্ছে পরম পুরুষের প্রকৃতি, আমাদের প্রকৃতি নয়। সুতরাং আমরা এই প্রকৃতিকে শাসন করতে গিয়ে আমরাই বান্দাই হয়ে পড়ি। মার্কিন দেশে ছেলে পেলেদের একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে একটা পুতাল আলকাতরা দিয়ে তৈরি করা আছে। এখন সেই পুতাল আলকাতরা দিয়ে তৈরি আছে, একজন ব্যক্তি খুব রাগবান, সে গিয়ে পুতালকে দেখে, বেশ বড় পুতাল, এত কোনো বড়, তো বলছে যে নমস্কার। এখন পুতাল কোনো উত্তর দেয়নি, রেগে গেছে। আমি নমস্কার বলছি, তুমি আমার উত্তর দিচ্ছ না। এখন তো বুঝতে পারছি না যে পুতাল, তাকে বলা হয় আলকাতরা বাচ্চা। তখন রেগে গিয়ে তাকে এক ঘুষি মারে। এখন ঘুষি মারি দেখা যাচ্ছে যে আলকাতরার মধ্যে মানে আটকে গেছে। ছাড়ছে না। এখন আর গেছে, এই হাত দিয়ে মারলো, এখন দু হাতটা আটকে গেল। এখন থানাথানি হচ্ছে, এমন আরে গেছে পা দিয়ে মারলো, আর পা আটকে গেল। এইভাবে পড়া এখন ভীষণ অসুবিধা হলো, শেষ খেলা নৃত্য পারলো না। শেষ খেলা একজন এসে দেখা গেল এক শিকারী ওই রেখেছে লক্ষ্যে ধরার জন্য, লক্ষ্যে গিয়ে তাকে মারবে, ধরা পড়বে। এখন ওইভাবে আমরা এই জগৎকে ভোগ করতে গেলে, ভোগ করতে যাই, আমরা ওইভাবে বাঁধা হয়ে পড়ি। আর আমরা যত মুক্ত হতে চাই, যত ছাড়া চাই, তত আরো বাঁধায় পড়ি। যেমন বর্তমানে পরিস্থিতি দেখে, কিছু ইতিহাসে দেখে অনেক কিছু অনুভব করা যায়। আজকালে আমাদের মোটর গাড়ি ট্রাক্টর থাকলে সবাই মনে করছে অনেক উন্নতি হলো, কিন্তু সেই উন্নতি যে কি মূল্য আমরা দিলাম সেটি লোকে বুঝে না। যেমন আমরা গেছি লস অ্যাঞ্জেলেসে, সেখানে প্রতি বাড়িতে একটা করে, কেন দুটো করে গাড়ি আছে, প্রাইভেট ট্যাক্সি। এখান থেকে আর এক বাজার যেতে গেলে সেই দু এক কিলোমিটার যেতে হয় গাড়ি করে। সেখানে হাঁটবার কোনো কাজ নাই, কেউ দেখা যায় না রাস্তায়, সব মানে হাঁটাই কেউ দেখা যায় না, সবাই গাড়িতে। এখন এমন গাড়িতে আছে যে প্রথমে তো গাড়ি যখন সৃষ্টি করেছে তখন সমস্যা ছিল যে ঠিক মাঠের উপরে যাওয়া যায় না, একটা রাস্তা লাগবে। তখন রাস্তা বানাইলো, তখন তা কি পড়বে?
তখন আর কিছু তেল লাগবে, তখন আবার নকশাটা ঠিক মতো হয়নি, আবার একটু সুন্দর করে এইভাবে বারবার নকশাটা পাল্টে যাচ্ছে। যখন রাস্তা হলো তখন রাস্তার উপরে চলে তখন ভীষণ ডাকা হতো, দুটো গাড়ি সামগ্রিক সংঘর্ষ হয়ে লোক মরে যেত। তখন আবার একটা আইন লাগলো যে বাই সাইডে চলবে, এবং এই আইন আছে এইভাবে ঘুরবে, এইভাবে থামবে, এইভাবে হর্ন মারবে। কতগুলো আইন করেছে যাতে মানুষের গিয়ে আবার ডাকা না লাগে, তবু তো ডাকাই লাগে। সেখানে এমন এখন এত গাড়ি আছে, রাস্তা ভিড় জ্যাম, যে অনেক সময় লোকে তারা 2 ঘন্টা করে যাচ্ছে কাজে, চাকরি করে আবার যখন ফিরে আসছে বাড়িতে তখন তো আটকে যায় জ্যাম, হর্ন বাজতে বাজতে কিছু কিছু এগিয়ে যায়। কোনো সময় একটা লোক পাগল হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, আর সহ্য করা যায় না, কতক্ষণ বসে যায় গাড়ি মধ্যে, গিয়ে একবার জোর করে চলে গিয়ে সমস্ত গাড়িকে ডাকে দিতে 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 চলে যায়। 4-5টা গাড়িতে ধ্বংস করে গিয়ে নিজেকে এক সাথে লরির সাথে সংঘর্ষ হয়ে সে নিচে মরে যায়, একবার পাগল হয়ে যায়, প্রায় হয়ে যায়। আবার হয় যে কেউ হর্ন বাজায়, সামনে এত বিরক্ত হয়ে যায় আমার পিছে কেন হর্ন বাজাচ্ছে, সে গিয়ে আর তাকে আর গুলি মেরে, সেও কতবার হলো, হর্ন মারছিস কেন, তোমার কি আছে। এখন সেভাবে এখন আমাদের সব কিছু গাড়ি ঘোড়া থেকে এখন গাড়ি আসছে। যেমন এখানে ভারতে এখন রাস্তা বানাতে পারে না, অল্প স্বল্প রাস্তা আছে, যে রাস্তা আছে বড় বড় গর্ত, জলে যাওয়া যায় না, গেলে সব লোকে ডান দিচ্ছে রাস্তায়, তার ডান উপরে গেলে পিছনে সমালোচনা করে যে তাদের জানিয়ে রাস্তা বানানো, ডানকে শুক্রবার গাড়ি আর যেতে পারে না, আর একটা মুরগি ডাকা দিলেও সবাই ইট ফেলবে। এখন সেইভাবে যে কত বিপদ আছে, আর কেন এত এইদিক ওদিক যাচ্ছে, ইতিহাস দেখলে দেখা যাচ্ছে যে প্রথমে এই যুদ্ধ জন্য খুব স্পিডে যুদ্ধ করতে পারবে, এই জন্য অধিকাংশ এইসব যন্ত্র সৃষ্টি হলো। কিন্তু মানুষ এই যন্ত্র যে কি কারণে ব্যবহার করছে, দেখা যাচ্ছে ওই খাবার, স্ত্রী পুরুষের মিলানে, শোয়ার এবং এই যুদ্ধ করা, এছাড়া তো দেখা যায় না কিছু। সুতরাং এই সমাজ আরো পশুর দিকে যাচ্ছে। কেন? পশু খায়, শোয়ায়, বাচ্চা সৃষ্টি করে এবং নিজের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া করে। এখন সেই মানুষের সমাজে এইভাবে দাঁড়াচ্ছে, এভাবে দাঁড়িয়েছে। ঠিক সেই উদ্দেশ্য যদি বড় বড় সমস্ত বিমান, মোটর গাড়ি সবকিছু থাকে, মানুষের চেতন্য যদি জাগ্রত না হয়, চেতন্য যদি তার সাথে যদি উন্নত না হয়, তাহলে ভীষণ খারাপ। তাহলে সেই সব নিয়ে কেবল অপর ব্যক্তিকে ক্ষতি করবে। একটা চাকু ডাক্তার হাতে একটা জীবনকে, একটা রোগকে বাঁচাতে পারে, রোগীকে বাঁচাতে পারে, কিন্তু সে একই চাকু খুনি হাতে আর একজনকে জীবন নিতে পারে।
তো সেইভাবে সব বড় বড় যন্ত্র আছে, কিন্তু কি উদ্দেশ্য? তাদের কোনো আদর্শ নাই বলে জগতে কি পথে যাচ্ছে সেটি বেশ দেখা যায়, অন্ধকারের দিকে যাচ্ছে। আমারও নতুন সব কিছু যন্ত্রপাতি এমন করে অপছন্দ করি না, তবে আমরা বিশেষভাবে অপছন্দ করি যে আদর্শহীন সমাজ। আসল আদর্শ হচ্ছে যে আমি কে, ভগবান কে। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আদেশ, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, যে সবাই কৃষ্ণ উপদেশকে পাঠ করা আদেশ আমরা মেনে চলতে চাই। কেননা আমরা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ যদি কানে না পড়ে, যদি হৃদয় না দুঃখে, তাদের পশুত্থার মধ্যে কত কষ্ট আছে, সেই কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না। যাদের জ্ঞান নাই যে তারা খেয়ে, তাদের জীবনে কত দুঃখ,